আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্রফেশনাল বিভিন্ন ক্যাটাগরিক্যাল মানুষ বসবাস করে, যেমন কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ ফার্মার। এইভাবে বিভিন্ন রকমের মানুষ তাদের জীবিকা অনুযায়ী আমরা সমাজে বসবাস করি। আজকে আমি সেই সমস্ত মানুষদের কথা বলবো যারা তাদের জীবনটাকে ঈশ্বরের জন্য, ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পিত করেন, যারা তাদের জীবন ঈশ্বর ও মানুষের কল্যাণের জন্য উৎসর্গ করেন। আমি বলছি সন্ন্যাস ধর্ম গ্রহণের কথা। যারা সংসার ধর্ম ত্যাগ করে সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের কাছে বলিদান দিয়ে নিজের জীবন ত্যাগ করে ঈশ্বরের কাজে এবং ঈশ্বরের ধ্যানে তারা মগ্ন হয়ে থাকেন। এখন ব্যাপার হলো, কারা এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। একজন সন্ন্যাসী জন্মের পর সে কখন বুঝতে পারেন যে তার উপরে ঈশ্বরের আহ্বান রয়েছে, ভবিষ্যতে তিনি একজন বড় নবী হবেন অথবা ঈশ্বরের রাজ্যের রাজদূত হিসাবে তিনি কাজ করবেন। কোনো কোনো ক্ষেত্রে একজন মানুষকে ঈশ্বর 25 থেকে 30 বছরের মধ্যে আহ্বান করে থাকেন, আবার কোনো কোনো ক্ষেত্রে একটু দেরি হয়ে যায়, যেমন 40 to 80 ইয়ার্স। এইরকম সময়েও আমরা ইতিহাসে দেখেছি যে বহু মানুষকে ঈশ্বর তার কাজের জন্য তিনি আহ্বান করেছিলেন এবং তারা বুঝতে পেরেছিলেন যে আমার এখন সময় হয়েছে ঈশ্বরের রাজ্যে রাজদূত হিসাবে কাজ করার। গৌতম বুদ্ধের বাবা শুদ্ধোধন একদিন যখন বুঝতে পারলেন যে তার ছেলে বড় হয়ে একজন বড় সন্ন্যাসী হবেন, তিনি সেটি আড়াল করে রাখার জন্য তার ছেলে গৌতম বুদ্ধকে মাত্র 14 বছর বয়সে গৌতম বুদ্ধকে খুব কম বয়সে বিবাহ দিয়ে দিলেন এবং এই পৃথিবীর পার্থিব দুঃখ কষ্ট থেকে তাকে সবসময় আড়াল করে রাখতেন, তিনি যেন পৃথিবীর বাইরের অবস্থা না বুঝতে পারেন। সেই জন্য তিনি তার ছেলে গৌতম বুদ্ধকে সবসময় রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখার চেষ্টা করতেন, কারণ তার বাবার মনে একটি ভয় ছিল যে কোনোদিন না তার ছেলে হঠাৎ করে বলে বসে যে আমি গৃহত্যাগ করব এবং সন্ন্যাস ধর্ম পালন। কিন্তু তার বাবার ইচ্ছা শেষ পর্যন্ত কোনো কাজেই লাগলো না। যখন সময় হলো 29 বছর বয়সে গৌতম বুদ্ধ তিনি গৃহত্যাগ করলেন এবং তিনি ধ্যানে বসলেন, ঈশ্বরের সাধনা করার জন্য তিনি আকুল হয়ে উঠলেন। 35 বছর বয়সে তিনি বৌদ্ধগয়ায় একটি গাছের নিচে তিনি বোধি জ্ঞান লাভ করলেন। He got enlightenment under a tree at the age of 35. তারপর গৌতম বুদ্ধ যখন তিনি তার প্রশ্নের উত্তর পেলেন, তিনি যখন স্যাটিসফাইড হলেন, যার জন্য তিনি ধ্যান করছিলেন, তিনি পরবর্তী 45 বছর তার জীবনে তিনি প্রচার কাজ চালিয়ে গেছিলেন। ঈশ্বরের কথা সারা মানব জাতিকে তিনি প্রচার করেছিলেন। আরেকজন মহান সন্ন্যাসীর কথা আমি বলবো, যিনি হলেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। তিনি 1509 খ্রিস্টাব্দে মাত্র 14 বছর বয়সে বিষ্ণুপ্রিয়াকে তিনি বিয়ে করলেন, কিন্তু আরো 10 বছর পর 24 বছর বয়স যখন তার হলো, তিনি এই পৃথিবীর পার্থিব সমস্ত বিষয়বস্তু ত্যাগ করে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন এবং তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। এই সময় তিনি বুঝতে পারলেন যে এই পৃথিবীতে তার কাজ কি। তিনি কৃষ্ণা প্রেম এবং ভক্তি সাধনা সমস্ত বিশ্বের কাছে পৌঁছে দিলেন। কৃষ্ণের প্রতি প্রেম ও ভালোবাসা, এটি ছিল তার জীবনের প্রথম আদর্শ এবং দর্শন। কৃষ্ণের প্রতি প্রেম এবং ভালোবাসা। পবিত্র বাইবেলে ঈশ্বর মোশিকে নিযুক্ত করেছিলেন। মোশি যেন তার মনোনীত জাতি ইসরায়েলকে ফেরাও রাজার হাত থেকে মুক্ত করতে পারেন। ঈশ্বর মোশিকে দর্শন দিয়ে বললেন, এটি লেখা আছে
যাত্রা পুস্তক 3 অধ্যায় 7 পদে ঈশ্বর মসিকে দর্শন দিয়ে বললেন যে আমি আমার লোকদের দুঃখ কষ্ট দেখতে পাচ্ছি, এতে আমার মন খুবই ব্যাকুলিত। তাই আমি তোমাকে আদেশ দিলাম, তুমি মিশরের রাজা ফেরাওয়ের কাছে যাও এবং আমার মনোনীত জাতির লোকেদের উদ্ধার করে আনো, এবং আমি যে দেশ তোমায় দেব সেই দেশে তাদের নিয়ে আসো। সেই দেশ হবে দুধ এবং মধুতে ভরা। এই যে একটা বড় দায়িত্ব, এটি মসি এবং তার ভাই আরন সম্পূর্ণ মনোপ্রাণ দিয়ে পালন করেছিলেন, এবং তারা ইসরায়েল জাতিকে মিশরীয়দের হাত থেকে উদ্ধার করে এনেছিলেন। পরবর্তীকালে আমরা দেখি যে ইসরায়েল জাতি যারা they have reached their promised land, but unfortunately Moses could not go and enter into the promised land. Due to some reason, Moses was not allowed to enter into the promised land. অর্থাৎ মসি কিন্তু সেই ঈশ্বরের মনোনীত জায়গা, যে দেশ ঈশ্বর ইসরায়েল জাতিকে দেবেন, সেখানে মসির ভাগ্য হলো না যে সেখানে পৌঁছানো। তার আগেই মসি মৃত্যুবরণ করেছিলেন, এবং মসির মৃত্যুর পর যোশুয়া ইসরায়েল জাতিকে তাদের মনোনীত দেশে নিয়ে গেছিলেন। যিশুর বয়স যখন 30 বছর হলো, তিনি গৃহত্যাগ করলেন। ঈশ্বর তাকে যে কাজের জন্য মনোনীত করেছিলেন সেটি করার জন্য তিনি বেরিয়ে পড়লেন। যিশু বুঝতে পারলেন যে তার সময় এসেছে, তাকে এবার ঈশ্বরের কাজের জন্য বের হতে হবে, ঈশ্বরের কাজ তাকে শুরু করতে হবে। তাই আনুমানিক যখন যিশুর বয়স 30 বছর, সেই সময় তিনি গৃহত্যাগ করলেন এবং ঈশ্বরের বাণী প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তার মনের মধ্যে একটি অগাধ বিশ্বাস ছিল যে তিনি মানব জাতির জন্য এই পৃথিবীতে জন্ম নিয়েছেন। তিনি এসেছিলেন আমাদের পথ দেখাতে। যোহন 14 অধ্যায় 6 পদে লেখা আছে, যিশু বলছেন তার শিষ্যদের, I am the way, the truth and the life. No one comes to the Father except through me. আমি পথ, সত্য ও জীবন। আমার মধ্যে দিয়ে না এলে কেউই পিতার কাছে পৌঁছতে পারে না। যীশু খ্রিস্টের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো মৃত্যুবরণ করার আগে পর্যন্ত। সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো মৃত্যুবরণ করার আগে তিনি ঈশ্বরের কাছে তার শত্রুদের জন্য ক্ষমা চাইলেন। যীশু খ্রিস্ট বললেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা যে কি করছে তা এরা জানে না। এত বড় কোয়ালিটি যীশু খ্রিস্টের মধ্যে ছিল। তিনি আমাদের মুক্তির পথ দেখিয়ে গেছেন। তিনি ছিলেন জীবন, তার মধ্যে সে আলো ছিল, যাকে সমস্ত মানব জাতির মুক্তির জন্য ঈশ্বর আমাদের কাছে পাঠিয়েছিলেন। এইরকমই আর একজন নবীর কথা আমি এখন আপনাদের বলবো। তিনি হলেন হযরত মুহাম্মদ। হযরত মুহাম্মদের যখন 40 বছর বয়স, ঠিক সেই সময় তিনি কি করতেন? প্রায়শই তিনি একটি গুহাতে গিয়ে ধ্যান প্রার্থনায় মগ্ন হতেন। সে গুহাটার নাম ছিল মাউন্ট হিরা। সেটি সৌদি আরবে অবস্থিত, মক্কা থেকে কাছাকাছি অবস্থান করে। সেই গুহার মধ্যে তিনি একদিন যখন প্রার্থনা করছিলেন, তখন নির্জন ধ্যানে তিনি ছিলেন। এঞ্জেল গাব্রিয়েল হযরত মুহাম্মদের কাছে এসেছিলেন, তাকে দর্শন দিয়েছিলেন এবং ঈশ্বরের কাছ থেকে নিঃসৃত বাণী তিনি হযরত মুহাম্মদকে শোনাতেন, এবং হযরত মুহাম্মদ সেগুলি তার সঙ্গীদেরকে উপদেশ দিতেন। সেগুলি লোকের মুখে তিনি প্রচার করতেন, এবং সেই বাণীগুলি কোরআনে লিপিবদ্ধ করা আছে। অর্থাৎ হযরত মুহাম্মদকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মনোনীত করেছিলেন তার কথা
কোরআনের মাধ্যমে যেন সমস্ত মানব জাতির কাছে পৌঁছে যায়। হযরত মুহাম্মদ ছিলেন শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তিনি দেখিয়ে গেছিলেন মানুষকে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং প্রেম। হযরত মুহাম্মদ তার জীবনের 23 বছর ধরে তিনি তার প্রচার কাজ চালিয়েছিলেন। প্রত্যেকটি মানুষের নির্দিষ্ট একটি কাজ থাকে, তার জন্য আমরা এই পৃথিবীতে আসি। আপনার হয়তো কোনো কাজ হতে পারে সেটি মহান কাজ, অথবা এমন কোনো কাজ যেটি পূরণ করার জন্য আমরা এই পৃথিবীতে আসি। ঈশ্বর নবীদের বেছে নিয়েছেন তাদের মানব জাতির কল্যাণের জন্য তাদের কাজ করতে হবে, সেই জন্য তারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। এবং ঠিক যখন সময় হবে তখন তারা বুঝতে পারবে যে কী কারণের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। যদি কোনো নবী, ঈশ্বরের প্রেরিত যদি কোনো রাসূল এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন, তাহলে তারা অটোমেটিক নিজেদের মধ্যে সেই উপলব্ধিটি করবেন, যখন কিনা তিনি বুঝতে পারবেন যে কী উদ্দেশ্যের জন্য তার জন্ম হয়েছিল এই পৃথিবীতে। কোনো সময় ঈশ্বর একটি মানুষকে একটু লেটে বা তার জীবনের শেষ প্রান্তে যখন শেষে পৌঁছায়, অনেক বয়স হয়ে গেছে, তখন আবার তাকে নিযুক্ত করতে পারে। কেননা ঈশ্বরের আইডিয়া, তার যে কী মনোভাব আমাদের উপরে, আমরা তো বুঝতে পারি না। এরকম একটি উদাহরণ হলো অভয়চরণ দে, যিনি পরবর্তীকালে প্রভুপাদা নামে পরিচিত, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি 1965 সালে 69 বছর বয়সে মাত্র $7 হাতে নিয়ে তিনি জাহাজে করে আমেরিকায় গেছিলেন। তার লক্ষ্য ছিল টু স্প্রেড কৃষ্ণা কনসিয়াসনেস ইন দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তার গুরু তাকে যে দায়িত্ব দিয়েছিলেন, তিনি সেটি পূরণ করার জন্য সমস্ত মানব জাতি যেন শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা এবং আরাধনা করতে পারে, তার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন। তিনি প্রায় 60-রও বেশি কান্ট্রিতে ওই রকম বৃদ্ধ অবস্থায় 60+ কান্ট্রিতে তিনি ভ্রমণ করেছিলেন এবং সবাইকে কৃষ্ণ কথা শুনিয়েছিলেন। তিনি শ্রীমদ্ ভাগবতম এবং ভগবদ্গীতা, চৈতন্য চরিতামৃত ইত্যাদি বিভিন্ন বই তিনি লিখেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা বাই চান্টিং দ্য নেম হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি প্রত্যেকটি বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন। এটাই ছিল তার মহান কাজ এবং গ্রেটনেস ফর দ্য সার্ভিস অফ লর্ড কৃষ্ণা। আমরা যদি পবিত্র বাইবেলে দেখি, সোল তিনি খ্রিস্টান বিশ্বাসীদের উপর অত্যাচার করতেন এবং তাদের মেরে ফেলতেন। যেখানে যেখানে তিনি দেখতেন যে খ্রিস্ট বিশ্বাসী সংখ্যা বেড়ে চলেছে অথবা কেউ যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করত, সোলের কাজ ছিল একজন সৈনিক হিসাবে তাদেরকে হত্যা করা। একদিন হলো কি, এইরকমই তিনি যাচ্ছিলেন, দামাস্কাস শহরের কাছাকাছি এসে পৌঁছালেন এবং তিনি হঠাৎ করে একটি দর্শন পেলেন। স্বর্গ থেকে একটি লাইট তার উপরে নির্গত হলো এবং তিনি একটি আওয়াজ শুনলেন, সেখানে কেউ একজন তাকে বলছিলেন যে সোল, সোল, তুমি কেন আমায় নির্যাতন করছো? অর্থাৎ যীশু খ্রিস্ট, ততক্ষণে যিশুর মৃত্যু হয়ে গেছিল, কিন্তু তার অনুগামীরা খ্রিস্ট ধর্ম প্রচার করছিলেন। কিন্তু যিশু দেখলেন যে সোল সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের হত্যা করছেন, তাই তিনি তার মন পরিবর্তন করে দিলেন। সে আলোতে সোল অন্ধ হয়ে গেল, কিছুই দেখতে পেল না। 3 দিন পরে তার চোখের উপর থেকে আঁশ খুলে গেল এবং তিনি দেখতে পারলেন। চোখের উপরে একটি আঁশের মতো কিছু আবদ্ধ হয়েছিল, সেটি খুলে যাওয়ার পর তার মন পরিবর্তন হয়ে গেল, আর সোল তখন থেকে একটি নতুন জীবন পেলেন। এবং বাইবেলের নতুন নিয়মে বেশিরভাগ চ্যাপ্টারই সাধু পৌলের লেখা, অর্থাৎ সোলকে পরবর্তীকালে
পোল নামে ডাকা হতো। মথি রচিত সুসমাচার 26 অধ্যায় 69 থেকে 75 পদে এখানে আমরা দেখি যে সাধু পিতর তিনি 3 বার যিশুকে অস্বীকার করলেন। অর্থাৎ যখন কিনা যিশুকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমিও তো ওই শিষ্যদের মধ্যে একজন, কিন্তু তিনি 3 বার বললেন না, আমি তো যিশুকে চিনি না। কে সেই ব্যক্তি? তোমরা কার কথা বলছো? যে কিনা যিশুর সঙ্গে সঙ্গে 3 বছর ছিলেন। পিতর ছিলেন একজন মৎস্যজীবী, তিনি মাছ ধরতেন, সমুদ্রে জাল ফেলে তিনি মাছ ধরতেন। যিশু তাকে তার শিষ্য হিসাবে আহ্বান করেছিলেন, তাকে নিযুক্ত করেছিলেন। তিনি যিশুর সঙ্গে প্রায় 3 বছর সময় কাটিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এসে তার বিশ্বাস সে হারিয়ে ফেলল। ভয়ে তিনি যিশুকে পরিত্যাগ করলেন এবং সে সৈন্যদের বললেন যে আমি তো তাকে চিনি না। কিন্তু যিশু পরবর্তীকালে পিতরকেই নিযুক্ত করলেন খ্রিস্টমণ্ডলী প্রতিষ্ঠা করার জন্য। তিনি হচ্ছেন প্রথম পোপ আমাদের এই মণ্ডলীতে। আজকে আমি এই ভিডিওতে মহান নবীদের কথা তুলে ধরলাম। বিভিন্ন ধর্মে বিভিন্ন সময়ে তাদের এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন। তারা তাদের কাজ ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ব মানব জাতির কল্যাণের জন্য তারা ধর্ম প্রচার করে গেছেন, আমাদের পথ দেখিয়ে গেছেন। জিসাস সেড, I am the way, the truth and the life. আমি পথ, সত্য ও জীবন। আমার মধ্যে দিয়ে না এলে কেউই পিতার কাছে পৌঁছতে পারে না। যেহেতু আমাদের এই পৃথিবী একটি সুন্দর পৃথিবী, সুন্দর প্রকৃতিতে ভরা, আকাশ বাতাস, নদী নালা, পশু পাখি, ফুল ফল, একটি সুন্দর মন এবং সুন্দর প্রাণেরও প্রয়োজন আছে। সেই জন্য ঈশ্বর বিভিন্ন ভাববাদীদের, বিভিন্ন নবীদের এই পৃথিবীতে প্রেরণ করেন, যেন এই পৃথিবীটি আরও সুন্দর হয়ে ওঠে এবং সকলের ভালো হয়, সবাই সুস্থে এবং আনন্দে থাকতে পারে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।